প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাফেলা তখনও খুব দূরে যায়নি। ঠিক তখনই রাজকীয় রূপার পেয়ালাটি হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ল। সন্দেহ পড়ল সেই কাফেলার উপরই, কারণ শুধু তাদের ওই খাদ্য দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে। তারপরেই রাজকীয় রূপার পেয়ালাটি হারিয়ে গেছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাফেলাকে থামানো হলো এবং ওদেরকে সমস্ত ঘটনা খুলে বলা হলো যে রাজার একটি রূপার পাত্র হারিয়ে গেছে, আর আপনাদেরকে সন্দেহ করা হচ্ছে যে আপনারা সেই রূপার পাত্রটি চুরি করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা প্রতিবাদ জানালো। তারা বলল, আমাদের উপর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা চোর নই। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং রাজকীয় প্রহরীর মাঝখানে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক হলো। অবশেষে সিদ্ধান্ত হলো যে কাফেলার সবাইকে আবার ফিরিয়ে এনে তল্লাশি করা হবে। যদি চুরি প্রমাণ না হয় তবে তাদের অতিরিক্ত আরও কিছু খাদ্য দেওয়া হবে, আর যদি প্রমাণ হয়ে যায় তারাই চুরি করেছে তবে দেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। মিশরের সেই সময়ের আইন ছিল, যার জিনিস চুরি হয় অপরাধীকে তার ওই অধীনে দেওয়া হয়। সিদ্ধান্ত হওয়ার পর রাজকীয় প্রহরীরা একে একে সবার মালপত্র তল্লাশি করতে লাগলো। যখন সকল ভাইদের বস্তাগুলো তল্লাশি করা হয়ে গেল, অবশেষে ছোট্ট ভাই বিনিয়ামিনের বস্তা থেকে বেরিয়ে এলো সেই রাজকীয় রূপার পেয়ালাটি। ইউসুফ আলাইহিস সালামের সমস্ত ভাই তাহা দেখে হতভম্ব হয়ে গেল। রাজকীয় প্রহরীরা দেশের আইন অনুযায়ী ছোট্ট ভাই বিনিয়ামিনকে ধরে নিয়ে যেতে উদ্যত হলো। আমাকে ছেড়ে দাও! চুপ কর! কোথায় নিয়ে যাচ্ছ? চল তাড়াতাড়ি! আমাকে ছাড়ো! ভাইকে নিয়ে যাওয়া দেখে অন্য ভাইদের মনে পড়ল বাবার সঙ্গে করা সেই প্রতিশ্রুতি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার ছোট্ট ভাইকে নিয়ে আসার আগে বাবার কাছে প্রতিশ্রুতি করেছিল যে, হে আমার আব্বা জান, আপনি আমাদের ছোট্ট ভাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন, আমরা তার দেখাশোনা করব, তার কোনো ক্ষতি হইতে দিব না। সকল ভাইয়েরা কাতরভাবে রাজকীয় প্রহরীদের বলল, দয়া করে ওই ছোট্ট ভাইকে আমাদের ছেড়ে দিন, তার বদলে আমাদের যে কোনো একজন ভাইকে নিয়ে যান। বিনিয়ামিনের বদলে অন্য কাউকে নিয়ে গেলে দেশের আইন ভঙ্গ করা হবে। তাই বিষয়টি নিয়ে যাওয়া হলো মিশরের শাসক অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সামনে। আমাদের কথা মেনে নিন। ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়ে বললেন, আসল অপরাধীকে ছেড়ে দিয়ে নির্দোষ কাউকে ধরে রাখা, এর থেকে বড় জুলুম আর কি হইতে পারে? আমি এই জুলুম করতে পারবো না। যার চোর হওয়া প্রমাণিত হয়েছে তাকেই রেখে যেতে হবে। অবশেষে বিনিয়ামিনকে ধরে নিয়ে যাওয়া হলো এবং বিনিয়ামিনের ভাইয়েরা কেনানে ফিরে যেতে লাগলো। প্রিয় দর্শক, কিন্তু এই যাত্রায় বিনিয়ামিন তাদের সঙ্গে ছিল না। বিনিয়ামিনকে আটকে রেখে দেওয়া হয়েছে মিশরের মধ্যে, কিন্তু লজ্জা ও অপরাধ বোধে তাদের যে বড় ভাই ছিল, যার নাম ছিল ইয়াহুদা, তার বাবার মুখোমুখি হতে পারবেন না বলে সে শহরের বাইরে থেকে গেল। সে কেনানে আর ফিরে গেল না। ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইয়েরা যখন বাড়িতে ফিরে গিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে সব কথা খুলে বলল যে কিভাবে বিনিয়ামিনকে আটকে দেওয়া হয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের এই কথা শুনে ভারী কণ্ঠে বলে উঠলেন, আমি জানি ব্যাপারটা তোমরা যেভাবে বলেছ তেমন নয়, তবুও আমি আল্লাহর উপর ভরসা রাখছি। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। প্রিয় দর্শক, এইভাবে বেশ কিছুদিন বিনিয়ামিন তার ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে থেকে গেলেন। এদিকে সময় কাটতে কাটতে অবশেষে ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের খাদ্য আবার ফুরিয়ে এলো। আবার মিশরে যাওয়ার প্রয়োজন পড়ে গেল, কিন্তু অপমান আর লজ্জায় ভাইদের মন ভারী হয়েছিল। তারা মিশরে যাইতে চাচ্ছিল না,
কেননা তাদের এক ভাই চোর সাব্যস্ত হয়েছে। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলেরা, যাও তোমরা খাদ্য নিয়ে আসো এবং মিশরের শাসকের কাছে বিনিয়ামিনের জন্য ক্ষমা চেয়ে নিও। ইয়াকুব আলাইহিস সালামের কথায় তার সন্তানেরা সাহস পেয়ে আবার ইউসুফ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলো। দরবারে উপস্থিত হওয়ার পর তারা বলল, আমরা দুর্ভিক্ষে জর্জরিত, আমাদের আয়ের সব পথ বন্ধ হয়ে গেছে। আমরা আপনার কাছে আবার খাদ্য নিতে এসেছি, কিন্তু আমরা খাদ্যের সম্পূর্ণ মূল্য দিতে পারছি না। আর যদি খাদ্য না পাই তবে আমাদের পরিবার অনাহারে থাকতে বাধ্য হবে। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালামের চোখ ভিজে গেল। ইউসুফ আলাইহিস সালাম আবেগ ভরে বললেন, না না, এটা হতে পারে না। আমি তোমাদের কিংবা আমার বাবাকে কষ্টে দেখতে পারবো না। প্রিয় দর্শক, যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমার বাবাকে কষ্টে দেখতে পারবো না, এই শব্দটি শুনে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বিস্ময়ে তাকিয়ে থাকলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো বিনিয়ামিনের ভাই ইউসুফের সঙ্গে তোমরা কি করেছিলে? ইউসুফ আলাইহিস সালামের ভাই এই কথা শুনে হতবাক হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারছিল না যে এই মিশরের শাসকের সঙ্গে ইউসুফ এবং বিনিয়ামিনের কি এমন সম্পর্ক আছে, এবং এই মিশরের শাসক সে আমার পিতাকে কেন নিজের পিতা বলছে। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের এই হতবাক দেখে ধীরে ধীরে বললেন, হে আমার ভাইয়েরা, আমি তোমাদের সেই ভাই ইউসুফ যাকে তোমরা হিংসার বশে কূপের মধ্যে ফেলে দিয়েছিলে। প্রিয় দর্শক, এই সত্য প্রকাশ পেতেই ভাইদের সমস্ত শক্তি যেন ভেঙে পড়ল। লজ্জা, ভয় ও অনুতাপে তাদের মাথা নিচু হয়ে গেল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ক্ষমার সাগর হয়ে বললেন, হে আমার ভাইরা, আমি তোমাদের ভাই, আমরা একই পিতার সন্তান। আজও আমি তোমাদেরকে ভালোবাসি। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভও নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাদের ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা অতি দয়ালু, অতি করুণাময়। প্রিয় দর্শক, যখন মিশরের ফিরআউন জানতে পারল যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং আল্লাহর নির্বাচিত বান্দা ও নবী, তখন মিশরের ফিরআউন গভীর সম্মানের সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের পুরো পরিবারকে মিশরে এসে বসবাস করার আমন্ত্রণ জানান। শুধু তাই নয়, মিশরের সেই যুগের ফিরআউন কেনানে একটি রাজকীয় সেনাদল পাঠালেন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবারের সম্মানের জন্য, এবং সেই সেনাদলের সঙ্গে পাঠিয়ে দিলেন বহু বাহন এবং মালবাহী পশু, যাতে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবার সম্মানের সঙ্গে মিশরের মধ্যে আসতে পারে। প্রিয় দর্শক, যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামের বিরহের জন্য খুব কান্নাকাটি করেছেন, কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। মিশরের ফিরআউনের রাজকীয় সৈন্যদল এবং ইউসুফ আলাইহিস সালামের ভাইদের এই কাফেলা রওয়ানা হওয়ার আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের হাতে নিজের জামাটি তুলে দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা, আমার এই জামাটি আমার প্রিয় পিতার চোখের উপর রেখে দিও। এই জামাটির বরকতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মিশরের রাজার সৈন্যদল এবং ভাইদের কাফেলা তখনও পুরোপুরি কিনানে প্রবেশ করেননি। ঠিক সেই মুহূর্তে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ ঘরের লোকদেরকে ডেকে বললেন যে আমি আমার ছেলে ইউসুফের গন্ধ পাচ্ছি। এই কথা শুনে বাড়ির লোকেরা অবাক হয়ে বলল, আপনি ভুল চিন্তা করছেন। যাকে বহু বছর আগে নেকড়ে বাঘ নিয়ে গেছে তার গন্ধ আবার কিভাবে আসতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা তা জানো না যা আমি জানি। প্রিয় দর্শক, রাজকীয় সেনাদলের সঙ্গে কাফেলা যখন শহরে প্রবেশ করল, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা লজ্জা আর আবেগে মাথা নিচু করে তার সামনে এসে দাঁড়ালেন।
ইয়াকুব আলাইহিস সালাম আনন্দ ও বিকুলতায় বলে উঠলেন, হে আমার ছেলেরা, তোমরা সবাই এসে গেছো? আমি তো ইউসুফের সুগন্ধ পাচ্ছি। এক ভাই নত চোখে বলল। সেই পরিচিত কাপড়টি এবং কাপা কণ্ঠে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এটি ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাটি হাতে নিয়ে গভীর আবেগে চুমু খেলেন আর তা নিজের চোখের উপর রাখলেন। আর ঠিক তখনই আল্লাহর রহমতে তার ঝাপসা চোখে যেন আবার আলো ফিরে এলো। দীর্ঘ অন্ধকারের পর দৃষ্টির আলো আবার জ্বলে উঠল।